বলতে পারো জীবনে আজকে অনেক বড় একটা শখ পূরণ হচ্ছে। সাত সকালে ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে নিয়েছিলাম, আর মা দেখতে পাচ্ছিলাম যে সাত সকালেই রান্না বসিয়ে দিয়েছে। আর কি কুয়াশা পড়েছিল আজকের দিন, তোমাদের কি বলবো, চারিদিকে মনে হয় অন্ধকার হয়েছিল। তার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম পড়াতে দেবো। বলবো যে আবির একটা দুষ্টু ছেলে, পড়াশোনা করে না একদমই, তাই বলবো ভালো লাগবে তখন, নাকি গুড বয় বললে ভালো লাগবে? তাই বলো, গুড বয় বললে ভালো লাগবে না ব্যাড বয় বললে ভালো লাগবে? তাহলে পরে তাড়াতাড়ি করে লিখে নাও, তাহলে সবাইকে বলবো আবির গুড বয়। ঠিক আছে, লিখবা তো এখন? ওকে। পড়িয়েই বাড়ি এসে চাউমিন রেডি ছিল, তো চাউমিন খেতে বসে পড়েছি আমি আর আমার ভাগ্নে আর আমার ভাগ্নি। তারপরে আবার রোদ্দুর উঠেছিল, এর জন্য রোদ্দুরে আর কি পাটি বিছিয়ে সবাই বসে পড়েছিলাম। সকালের নাস্তাটা কিন্তু বেশ ভালোই হলো। শীতকালে আর যাই করো, স্নান করতে একদম লেট করো না। স্নান করে নিলে শীতটা যে কোথায় গায়েব হয়ে যায় নিজেও বুঝতে পারি না। স্নান ধান করে নেওয়ার পরে একটু রেডি শেডি হয়ে আমি আর অনিশা বেরিয়ে পড়েছি আমাদের ছোট্ট একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। যারা বড়লোকস হয় তারা তাদের বাচ্চাদেরকে মানে অপশন দেয়, তুই বড় হয়ে কি হতে চাস, খেলোয়াড় হতে চাস না ডান্সার হতে চাস, কি হতে চাস বল, তোকে তাতেই ভর্তি করে দেবো। আর আমরা দুজন বাড়িতে এত ছোটবেলায় বলার পরেও আমাদের একটু ডান্স ক্লাসে কোনোদিনও ভর্তি করায়নি। তার জন্য এত বছর বয়স হওয়ার পরে আমরা নিজেরাই চলে এসেছি ডান্স ক্লাসে ভর্তি হওয়ার জন্য। আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে কোনো অপশন থাকে না, আমাদেরকে নিজেদের স্বপ্ন নিজেদেরই পূরণ করতে হয়। মনের মতন একটা ডান্সের স্যার পেয়েছি আর কি, মানে এখানে যেরকম ডান্স করানো হয় সেই রকম ধরনেরই ডান্স আমার খুব পছন্দ। তো আমি মনের মতন একটা টিচার পেয়ে অনেক খুশি। ডান্সার হওয়ার খুব বড় শখ নেই, ডান্স শেখাটাই আমাদের সব থেকে বড় শখ। আর দেখো বাড়িতে এসে খাবার দাবার খেয়ে বিকালবেলা আমি চলে এসেছিলাম আমার ভাগ্নিকে নিয়ে একটু অনিশাদের বাড়িতে। আর অনিশা দিদির বোনেরা যে আমার ভাগ্নিকে এতটা ভালোবাসে, ওদের বাড়ি এসেছি বলে আমার ভাগ্নির সাথে কত সুন্দর খেলাধুলা করছিল, আর আমি ওদের সঙ্গে একটুখানি গল্প করে নিচ্ছিলাম। আমার ভাগ্নি কিন্তু সচরাচর ওদের কোলে যায় না, কিন্তু এদের বাড়িতে এসে খুব হ্যাপি ছিল আমার ভাগ্নি। সন্ধ্যেবেলা আজকে খুব খাই লেগে গেছিলো, এর জন্যই চলে এসেছিলাম চপের দোকানে চপ কেনার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।